তারপরে দেখো, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের চলনের ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ। ঠিক আছে। তো উদ্ভিদের চলনকে যদি দেখি, মোটামুটি দুটো ভাগে ভাগ করা হবে। একটা সামগ্রিক চলন। সামগ্রিক চলন বলতে সম্পূর্ণ দেহের চলনটাকে বোঝাবে। আর হচ্ছে বক্র চলন। বক্র চলন বলতে দেহাংশের চলন, মানে কোনো একটা নির্দিষ্ট দেহের অংশের চলনটাকে বোঝাবে। তো দেখো, সামগ্রিক চলন, ঠিক আছে। তো সেই চলনটা হচ্ছে ট্যাকটিক চলন উদ্ভিদের। ঠিক আছে। তো ট্যাকটিক চলনকে আবার তিনটে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফটোট্যাকটিক। ঠিক আছে। ফটোট্যাকটিক বলতে আমার হচ্ছে গিয়ে আলো। ঠিক আছে, এখানে আলো হচ্ছে উদ্দীপক। থার্মো, থার্মো মানে কি? উষ্ণতা বা তাপমাত্রা। কেমো বলতে কি বুঝবো? রাসায়নিক উপাদান বা রাসায়নিক পদার্থ। ঠিক আছে। তো যে ট্যাকটিক চলনটা আছে, এই ট্যাকটিক চলন বলতে আমি কোন চলনটাকে বলবো? তো ট্যাকটিক চলন হচ্ছে এই যে আলো হতে পারে, উষ্ণতা বা তাপমাত্রা, তারপরে হচ্ছে কেমো মানে রাসায়নিক পদার্থ। এগুলো হচ্ছে এক একটা উদ্দীপক। এই উদ্দীপকের গতিপথ আর হচ্ছে তার সাথে তীব্রতা দুটোই, ঠিক আছে, গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত যেই চলনটা হবে, সেই চলনটাই হচ্ছে আমাদের ট্যাকটিক চলন। তো এটা হলো ট্যাকটিক চলনের তিনটে ভাগ: ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক আর কেমোট্যাকটিক। তারপরে দেখো, বক্র চলনকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো তার মধ্যে ট্রপিক চলন যেটা হচ্ছে উদ্দীপকের গতিপথ, শুধুমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে ট্রপিক চলনটা। আর ন্যাস্টিক চলনটা হবে উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, মানে ইন্টেন্সিটি যেটা ইংরেজিতে বলে। তো দেখো, ট্রপিক চলনটাকে আবার তিনটে শ্রেণীতে বিভক্ত করেছি। একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। তাহলে ফটোট্রপিক বলতে কি বুঝবে? যে আলো, ফটো মানে আলো, তাহলে আলোর উদ্দীপক যেটা, তাহলে আলোর গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত যে চলন সেটা। হাইড্রো মানে জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। জিওট্রপিক মানে অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ বলটাকে বলে। তো অভিকর্ষের যেটা অভিকর্ষ উদ্দীপক হচ্ছে তার গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, সেটা অনুকূলবর্তী হবে না প্রতিকূলবর্তী হবে। তো এই তিনটা হচ্ছে ট্রপিক চলনের ভাগ। তারপরে দেখো, ন্যাস্টিক চলনকেও মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফটোন্যাস্টি, একটা হচ্ছে থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি আর হচ্ছে নিকটিন্যাস্টি। তো এই যে ন্যাস্টিক চলন আছে, সেটা আমি আগেই বললাম যে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। তো ফটোন্যাস্টি মানে আলোর তীব্রতা, থার্মোন্যাস্টি মানে হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার, কেমোন্যাস্টি সেই রাসায়নিক পদার্থের তীব্রতা, আর সিসমোন্যাস্টি মানে হচ্ছে স্পর্শ, স্পর্শজনিত যে উদ্দীপক সেটা। তোমরা শুনে থাকবে লজ্জাপতি যে গাছ আছে, তার বাধাতে টাচ করলেই সে একবারে গুটিয়ে যায়, ঠিক আছে, মুদে যায়। তো এটা হচ্ছে সেই সিসমোন্যাস্টি চলন। আর নিকটিন্যাস্টি হচ্ছে একটা বিশেষ ধরনের চলন ন্যাস্টিক চলনের মধ্যে, সেটা হচ্ছে আলো আর উষ্ণতা, এই দুটো উদ্দীপকই একসাথে যখন কাজ করে তখন তাপ তীব্রতা মানে আলো আর হচ্ছে উষ্ণতা, এই দুটো উদ্দীপকের উভয় বা সম্মিলিত প্রয়োগে যে চলনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিকটি ন্যাস্টি চলন।